ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর। সামনে আন্তর্জাতিক ম্যাচগুলোতে সামনে রেখে ব্রাজিল দলে দেখা যেতে পারে এক ঝাঁক তারকাকে। অবসর ভেঙে ব্রাজিল দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রকাশিত আলোচনায় উঠে এসেছে বেশ কিছু ফুটবলার যাদেরকে নিয়ে 2028 সালের কোপা আমেরিকা খেলতে চায় কার্লো আনচেলত্তি। এই তালিকায় যে সকল খেলোয়াড়দের নিয়ে একটা শক্তিশালী স্কোয়াড গঠন করবে আনচেলত্তি, তাদেরই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নিই ব্রাজিলের 7 তারকা কি পরিবর্তন আনতে পারে কার্লো আনচেলত্তি। সবার আগে নেইমার জুনিয়র দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন, তবে বিশ্বকাপে নিজের চমক দেখিয়েছেন। কিন্তু বিশ্বকাপ থেকে হারার পর অবসরের ঘোষণা দেন এই সুপারস্টার। তবে তাকে নিয়ে বেশ জোর আলোচনা চলছে। তাকে এখনই অবসর দিতে চায় না ব্রাজিল দলে একজন নেইমারকে দরকার, যিনি কিনা অভিজ্ঞতা এবং পাসিং, ড্রিবলিং এবং বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা সবার থেকে আলাদা করে রেখেছে। নরওয়ের বিপক্ষে চাপের মুহূর্তে আমরা দেখেছি পেনাল্টি কিভাবে নিতে হয়, দলের দায়িত্ব কিভাবে সামলানো হয়। তাই আসন্ন 28 কোপা আমেরিকার জন্য নেইমারকে দলে দরকার। তারপরে আসি এস্তেভাও উইলিয়ামের কাছে। অনেকেই বলে ব্রাজিলের ফুটবল ভবিষ্যৎ। অসাধারণ ড্রিবলিং, গতি এবং ডিফেন্ডারদের হারানোর ক্ষমতা ইতিমধ্যে তাকে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ খেলতে পারেনি এই তারকা। তবে ইনজুরির কারণে তাকে বাদ দিয়েই বিশ্বকাপে যেতে হয় কার্লো আনচেলত্তিকে। তবে 28 সালের কোপা আমেরিকাকে কেন্দ্র করে ব্রাজিল দলে ফিরছেন, এখন সম্পূর্ণ ফিট রয়েছেন আনচেলত্তি। তাদেরকে নিয়েই একটা বাড়তি আত্মবিশ্বাসী স্কোয়াড গঠনে মনোযোগী দিচ্ছেন। এরপরেই আসি জোয়াও পেদ্রো। বর্তমান সময়ে ইউরোপীয় ফুটবলের দারুণ পারফরমেন্স নজর কেড়েছে। তিনি শুধু গোল করেন না, সতীর্থদের জন্য গোল তৈরি করেন। ফলস 9 কিংবা স্ট্রাইকার, দুই ভূমিকাতেই কার্যকর হতে পারেন তিনি। বিশ্বকাপে আমরা দেখেছি একজন নাম্বার 9-এর অভাব হারে হারে টের পেয়েছে। অ্যান্ড্রিক্সকে দিয়ে কাজ মেটালেও তিনি বরাবরই চাপের মুহূর্তে ব্যর্থ। আর দুর্ভাগ্যজনকভাবে নেইমারের কারণে দল থেকে বাদ পড়েন এই জোয়াও পেদ্রো। অবশেষে তাকে দলে ফেরাতে রাজি হয়েছে আনচেলত্তি। তাই নাম্বার 9-এর ভূমিকা তার কাঁধেই থাকছে। ডান প্রান্তে দলে ফিরতে পারে ওয়েজলি। তার গতি, ওভারল্যাপিং, রান এবং আক্রমণের অংশ নেওয়া ব্রাজিলের রাইট সাইডকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশ্বকাপের আগে ইনজুরি নতুন করে ভাবিয়ে তুলেছে এই ওয়েজলিকে। তবে আসন্ন ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে। আধুনিক ফুলব্যাক হিসেবে ওয়েজলির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা চলছে। ইতিমধ্যে ইউরোপের ফুটবলে পাড়ি উঠিয়েছেন। সব কিছু মিলিয়ে তরুণ যে স্কোয়াডটা গঠনে মনোযোগী দিচ্ছেন, তাদের কেন্দ্রবিন্দুতে হতে পারে ওয়েজলি। 28 কোপা আমেরিকাতে তার জায়গা প্রায় নিশ্চিত, যদি তিনি সুস্থ থাকতে পারেন। এবং তাদেরকে নিয়েই 2030 সালের বিশ্বকাপ পরিকল্পনা আঁকছে কার্লো আনচেলত্তি। রাইট ব্যাকে আরেক গুরুত্বপূর্ণ নাম ভ্যান্ডারসন। রক্ষণে দৃঢ় এবং আক্রমণের সমান অবদান রাখার জন্য কোচের তাকে দারুণ পছন্দ। ইউরোপে ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি এখন ব্রাজিল দলের অন্যতম প্রাণভোমরা হয়েছিলেন। তবে ইনজুরির কারণে তিনিও বিশ্বকাপটা মিস করেছেন। বিশ্বকাপ মিস করার ফলে অধিক সময় ব্রাজিল দল থেকে দূরে রাখলেও বিশ্বকাপের পরপরই তিনি দলে ফিরতে চলেছেন। আর কোপা আমেরিকাকে কেন্দ্র করে তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। আর এই খেলোয়াড়গুলো যেভাবে পারফর্ম করছে, অর্থাৎ 2030 সালে তিনি যে একটা তরুণ নির্ভর দল গড়তে চান, সেই দলের অন্যতম প্রাণভোমরা হতে পারে ভ্যান্ডারসন। এবং ভবিষ্যতের ব্রাজিলের ডিফেন্স হিসেবে এই ভ্যান্ডারসনকে নজরে রাখছেন কার্লো আনচেলত্তি। এছাড়া আক্রমণে ফিরছে রাফিনিয়া। বার্সেলোনার তারকা রাফিনহা বর্তমানের ব্রাজিলের অন্যতম ধারাবাহিক পারফর্মার। ডান প্রান্ত থেকে কাট ইন করে ফ্রি কিক এবং অ্যাসিস্ট সব দিক থেকেই তিনি দলের জন্য বড় অস্ত্র। তবে বিশ্বকাপের মাঝপথে ইনজুরিতে পড়ে যান তিনি। এর ফলে দুটো ম্যাচ মিস করে যান। আর শেষ ম্যাচ তো নরওয়ের বিপক্ষে বসে থেকে হার দেখেছেন। কয়জনই বা চাইবেন নিজের দলের হার মাঠে বসে দেখতে, অথচ তিনি কিছু করতেই পারেননি। অর্থাৎ আসন্ন ম্যাচে এই রাফিনিয়া ফিরছে। তবে আপনাদের জানিয়ে রাখি, নেইমারের অবর্তমানে রাফিনিয়াকেই সবসময় 10 নম্বর জার্সি দেওয়ার পরিকল্পনা আঁকছে কার্লো আনচেলত্তি। অর্থাৎ 7 নম্বরেই থাকবে ভিনিসিয়াস জুনিয়র। আর এক আলোচিত নাম রিচার্লিসন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ 2টি গোল রয়েছে এই ফরওয়ার্ডের। তবে ফর্মহীনতার কারণে 2026 বিশ্বকাপে দলে জায়গা পায়নি তিনি।
তবে আসন্ন 30 কেন্দ্র করে এই দলটাকে রিচার্লিসন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। বড় ম্যাচের অভিজ্ঞতা, দ্রুত গোল করা এবং নাম্বার 9-এর যে ভূমিকা তা রিচার্লিসন 2022 কাতার বিশ্বকাপে দেখিয়েছিল। তবে ফর্মের কারণে অথবা কম্বিনেশনের কারণেও দল থেকে বাদ পড়ে যান রিচার্লিসন। কিন্তু 2028 কোপা আমেরিকাতে সুযোগ পেতে যাচ্ছে রিচার্লিসন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমন তথ্য পাওয়া গেছে তিনি বক্সের মধ্যে উপস্থিতি প্রতিপক্ষ ডিফেন্ডার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে থাকেন। সবকিছু বিবেচনা করে তাকে দলে ফেরালে ব্রাজিল দলের উপকারী হবে। অন্যদিকে এই রিচার্লিসনকে দারুণ পছন্দ করে কার্লো আনচেলত্তি। তাই রিচার্লিসনের সামনে এখন সুযোগ রয়েছে নিজেকে উজাড় করে দেবার ব্রাজিল দলের হয়ে। রাফিনিয়া ডান দিকে, নেইমারের ফ্রি রোল, বাম দিকে এস্তেভাও আর অন্য কোনো উইঙ্গারের সামনে জোয়াও পেদ্রো অথবা রিচার্লিসন। অন্যদিকে ওয়েসলি ভ্যান্ডারসনের মতো গতিময় ডিফেন্ডাররা দুই প্রান্ত থেকে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একটি মনে রাখার জরুরি বিষয়, এখনও ব্রাজিল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই 7 জনকে বিশেষ চূড়ান্ত স্কোয়াডে ঘোষণা করেননি। তাই আলোচনার সম্ভাব্য স্কোয়াড ও সাম্প্রতিক প্রতিবেদনগুলোর ভিত্তিতেই করা হয়েছে। অতীতে বিভিন্ন সময় নেইমারকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত দেখা গেছে, তাই চূড়ান্ত তালিকার জন্য আনুষ্ঠানিক অপেক্ষা করতে হবে। তবে আপনাদের কি মনে হয় এই 7 জন খেলোয়াড়কে যদি ব্রাজিল দলে ফেরানো হয় তাহলে কেমন হবে? 28 সালের কোপা আমেরিকার আগেই এমন একটা স্কোয়াড নিয়ে মাঠে গেলে যে কোনো প্রতিপক্ষের জন্য ঘুম হারাম হয়ে যেতে পারে আমাদের মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।